ভোটে জিততে ডিমে ভরসা তৃণমূলের। পিসির রাজ্যে না সবই সম্ভব। এতদিন তৃণমূলের 21শে জুলাইয়ের মেনু ছিল ডিম আর ভাত, যেটাকে বামেরা আবার যুক্তাক্ষর করে ডিম ভাত বলে। শুনতে আশ্চর্য লাগলেও এটা সত্যি যে এবার ভোট এতটাই কঠিন যে তৃণমূল সরকার যা পারছে করছে। এমনকি ডিমের উপরে ভরসা করছেন আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য না অর্থ বরাদ্দ করেছে। না, অর্থ বরাদ্দ করা হয়নি, অর্থ বরাদ্দের মধ্যে একটা ফাঁকিবাজি আছে। আমি বলবো, রাজ্য সরকারের বিজ্ঞপ্তিটা দেখিয়ে আমি বলবো, স্কুল পড়ুয়াদের খুশি করতেও ভোটের মুখে কি কি সব করছেন মাননীয়া। আলোচনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মীনাক্ষী বলছে, এখন জানুন রাজ্য সরকার ডিমের উপরে কতটা ভরসা রাখছে, আর সেটা জানতে দেখুন ও শুনুন মীনাক্ষী বলছে। ভোটের আগে সরকার তো অনেক কিছু করে, এখানে ওখানে ভিত্তিপ্রস্তর স্থাপন সব হয়ে গেছে। এসআইআর এর এই গোলমালের জন্য এবার আবার তেমন করে তার ঠিক প্রচারও পাওয়া যায়নি। কিন্তু তার মধ্যে একটা নতুন কাজ না, এই নিয়ে পরপর 3বার করছে তৃণমূল কংগ্রেস সরকার। ভোটের আগে রাজ্যের যত সরকারি স্কুল আছে সেখানে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের যে পড়ুয়া ছোট ছোট ছেলে মেয়েরা, তাদের 12টা এক্সট্রা ডিম খাওয়ানো হবে। তার সঙ্গে নাকি ডিম অথবা মরশুমি ফলের টুকরোও দেওয়া হবে। এই যে ডিম ও ফল, সেটা খাওয়াতে হবে 31 মার্চের মধ্যে, মানে চলতি মাসে। কেন 31 মার্চ? এই তারিখটা আপনারা মনে রাখুন, এরপরে যখন আমি বিস্তারিত বলবো তখন আপনারা বুঝতে পারবেন। ভোটের ফল ভালো করতেই আসলে ডিম আর ফলে ভরসা আমাদের গর্বের মুখ্যমন্ত্রী। রাজ্যে মাদ্রাসা তৈরি করার জন্য এবারের বাজেটে 5,713 কোটি টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু শিক্ষা খাতে খুবই সামান্য বরাদ্দ। তবে ডিমের জন্য যে 78 কোটি টাকা খরচ হবে সেটা কিন্তু বাজেট বরাদ্দ নয়, এটা আসলে ডিমের তেলে ডিম ভাজা। আমি একটু পরিষ্কার করে বলি, একটা কথা মনে রাখা দরকার যে আমাদের রাজ্য সরকার কেন গোটা দেশেই যত রাজ্য আছে সব রাজ্যে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের পড়ুয়াদের যে মিড ডে মিল দেওয়া হয় তার বেশিরভাগ টাকাটাই দেয় কেন্দ্রীয় সরকার। পিএম পোষণ বলে একটি প্রকল্প আছে, এই প্রকল্পে সেই টাকাটা রাজ্যের কাছে দেওয়া হয় ডিম ফল ইত্যাদি সবজি মাংস এসব কেনার জন্য। আলাদা করে চালও পাঠানো হয়, চালের টাকা দেওয়া হয় না, চাল পাঠানো হয়। এর সঙ্গে বাড়তি টাকা যুক্ত করতে হয় রাজ্য সরকারকে। কিন্তু আমাদের রাজ্যে দেশের অন্য রাজ্যের সঙ্গে যদি তুলনা করি, সেই টাকাটা খুবই কম। মানে ঝাড়খণ্ড, তামিলনাড়ু, মহারাষ্ট্র, পাঞ্জাব, দিল্লি, কেরল এইসব রাজ্যে রাজ্য সরকার বাড়তি টাকাটা এতটাই দেয় যে শুধু মিড ডে মিল নয়, স্কুলে পড়ুয়ারা যখন আসছে তখন তাদের সকালে একটা জল খাবারের ব্যবস্থা করা যায়। কিন্তু এই রাজ্যে স্কুল পড়ুয়াদের দুপুরবেলা মিড ডে মিলের মেনু বলতে না মূলত আলু আর সোয়াবিনের তরকারি, তাতেও আলুর দাম বেড়ে গেলে আলু দেখা যায় না, খোসা সমেত আলু সেটাও দেখা যায় না। সবজির দাম যখন কমে যায় তখন একটু একটু মেলে। অনেক সময় না আলু সেদ্ধ ফেনা ভাতও খাওয়ানো হয় স্কুলে, খেতে খারাপ লাগে না, কিন্তু সেটা তো খাওয়ানোর কথা নয়। আবার গরমের ছুটি, বর্ষার ছুটি, পুজোর ছুটি, অতিরিক্ত ছুটি এইসব বাড়িয়ে দিয়ে আমাদের সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় সরকার স্কুল পড়ুয়াদের জন্য যে খাওয়ার খরচ, সেই খরচটা কমানো হয়। জানেন তো, এই যে স্কুল ছুটি এত বাড়িয়ে দেওয়া হয় তাতে রাজ্য সরকারের একটা বড় লাভ, ছোট ছোট ছেলে মেয়েগুলোকে খেতে দিতে হলো না। কিন্তু কেন্দ্রীয় সরকার কিন্তু এইসব ছুটির হিসাব করে টাকা দেয় না। স্বাভাবিক যে ছুটি সেই ছুটি ধরে বাকি যে স্কুলের দিন, সেই স্কুলের দিনের জন্য রাজ্যে নথিভুক্ত প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের মাথা গুনে টাকা দেয় কেন্দ্র।
এবার কি হয়েছে, এবছর কিছুটা টাকা বেঁচে গিয়েছে, না বাঁচেনি, অন্য বছর কিন্তু বাঁচে না টাকাটা। এই যে 31শে মার্চের মধ্যে খাওয়াতে হবে, কারণ এবছর টাকাটা নাকি বাঁচিয়ে রাখা হয়েছে ভোটের মুখে মুখে এক্সট্রা 12 দিন 12টা ডিম দেওয়া হবে ভোটের মুখে। দেখুন রাজ্য সরকারের সেই বিজ্ঞপ্তিটা আপনারা দেখুন। শিক্ষা দপ্তরের মিড ডে মিল বিভাগ বিজ্ঞপ্তি জারি করে নির্দেশ দিয়েছে অতিরিক্ত ডিম বা ফল দেওয়া হবে 31শে মার্চের মধ্যে মোট 12টি দিন। এক এক দিনের জন্য পড়ুয়া পিছু বরাদ্দ 8 টাকা। এই যে অতিরিক্ত ডিম বা ফল যেটা দেওয়া হবে সেটা প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক মানে অষ্টম শ্রেণী পর্যন্ত মোট 81,19,415 জন পড়ুয়াকে দিতে হবে। তাদের পুষ্টির জন্যই এই অতিরিক্ত ডিম এবং ফল খাওয়ানো হবে 12 দিন, এটা সরকারের দাবি, সেটা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। কিন্তু আমার একটা প্রশ্ন, পুষ্টি তো সারা বছর দরকার, হঠাৎ ভোটের মুখে আচমকা এত পুষ্টির কথা পিসিমণি কেন ভাবলেন বলুন তো? বলবো, সেই অঙ্কটাও আপনাদের বলবো, আবার সেটাও আপনাদের দেখিয়ে দেব যে যত পড়ুয়া স্কুলে রয়েছে বলে রাজ্য সরকারের দাবি তাদের তুলনায় অনেক কম শিশুর জন্য এই টাকাটা বরাদ্দ করা হয়েছে। বরাদ্দ মানে বাঁচিয়ে রাখা টাকাটা দেওয়া হচ্ছে। কেন কম? সেই অঙ্কটা না আসলে এই রাজ্যের জন্য, রাজ্যবাসীর জন্য লজ্জার। কিন্তু বলবো, স্কুলের শিক্ষকরা মনে করছেন যে সামনে ভোট বলেই পড়ুয়াদের বাড়তি পুষ্টি দেওয়া হচ্ছে। পড়ুয়ারা কি মাঠ ভরাতে যাবে বলে? যেটা আমরা দেখেছি সিঙ্গুরে পিসিমণির সভা আছে, এই বার্তাটুকু পেয়ে স্কুলের ছেলে মেয়েদের বাড়ির লোকেদের না জানিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। হাতে একটা করে বিরিয়ানির প্যাকেট ছিল, কখন রান্না কে জানে। কিন্তু ভোট এলেই পুষ্টির কথা কেন মনে পড়ে? 12টি অতিরিক্ত ডিম এবং এই যে মরশুমি ফল, এতে কি সারা বছরের জন্য যে পুষ্টির প্রয়োজন তার জন্যই তো, এই পুষ্টি দরকার বলেই তো সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে প্রতিটি রাজ্যে স্কুল পড়ুয়াদের মিড ডে মিল চালু করতে হবে। একই সাথে স্কুল পড়ুয়ারা কমপক্ষে লেখাপড়া না হোক, মিড ডে মিল খাবার জন্য স্কুলে আসুক, তাদের পুষ্টিটা হোক, তাদের স্কুল ছুট কমবে, তাদের লেখাপড়া তো হবে একটু আধটু। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জেলার স্কুলগুলিতে মিড ডে মিলের জন্য সারা বছরের যে অর্থ বরাদ্দ, সেই অর্থ বরাদ্দ থেকে বেঁচে যাওয়া টাকাটা 31 মার্চের মধ্যে খরচ করে ফেলতে হবে, কারণ তারপর তো কেন্দ্রকে হিসেব দিতে হয়। যদিও সেই হিসেবে জল আছে আপনাদের বলবো। আপনারা ভাবছেন যে 12টা ডিম দেওয়া হচ্ছে তার জন্য এত রাগের কি আছে? রাগ নয়। আপনারা একবার মনে করুন, পঞ্চায়েত নির্বাচনের আগে 4 মাস জানুয়ারি থেকে এপ্রিল 2023 সালের কথা বলছি, মুরগির মাংস আর ফলের জন্য বরাদ্দ হয়েছিল 371 কোটি টাকা এই রাজ্যে। খুব ভালো, ছেলেমেয়েরা খেতে পেয়েছিলেন। কিন্তু তৃণমূল কংগ্রেস আর রাজ্য সরকার যে এক নয়। তৃণমূল কংগ্রেসের ভোটের সুবিধার জন্য পঞ্চায়েত ভোটের আগে গাঁয়ের স্কুলের ছেলে মেয়েদের চিকেন ভাত খাওয়ানো হয়েছিল 371 কোটি টাকা। এই ঘুষটা কেন দেওয়া হবে? সারা বছর তো দেওয়া উচিত। আবার বিধানসভা ভোটের আগে ঠিক একইভাবে 2024 সালের ভোটের আগেও এরকমটা করা হয়েছিল। এটা আমার মানে নিজের মনে ছিল না, এই বিষয়ে কথা বলতে গিয়ে একজন শিক্ষক আমাকে মনে করালেন। এবার তো ওই বেঁচে যাওয়া টাকার থেকে 77.94 কোটি টাকা খরচ করা হবে, কিন্তু সে টাকাটা তোমার বাড়তি টাকা নয়, মিড ডে মিলের বেঁচে যাওয়া টাকাই মিড ডে মিলের। এখন মিড ডে মিলের জন্য যে নিয়ম রয়েছে পড়ুয়া পিছু, এটা কেন্দ্রীয় সরকারের যে নিয়ম, সব রাজ্যে পড়ুয়া পিছু বরাদ্দ হচ্ছে, প্রাথমিকের কথা বলছি, 6 টাকা 78 পয়সা, আর উচ্চ প্রাথমিকে সেটা হচ্ছে 10 টাকা 17 পয়সা প্রতিদিন। সপ্তাহে 2 দিন পড়ুয়াদের ডিম দেওয়াটা বাধ্যতামূলক। কিন্তু শীতের শুরুতেই ডিম যখন 8 টাকা 8.5 টাকা হয়ে গেল, তখন রাজ্য সরকার আর ডিম দেয়নি। এখন ডিমটা একটু সস্তা হয়েছে, তাই একটা আস্ত ডিম দেওয়া হবে 12 দিন।
আমাকে ওই বলছিলাম না, একজন মাস্টারমশাই বলছিলেন, তিনি বলছিলেন এই সস্তার ডিম খাইয়ে ভোটের মুখে পুষ্টির অন্য একটা কারণ আছে, লক্ষ্য আছে। তিনি বলছেন যে বছর ভোট বলেই নাকি এমন বোধোদয় হয়েছে যে এদের পুষ্টি প্রয়োজন। প্রতি বছর বেঁচে যাওয়া টাকা এইভাবে কিন্তু খরচ করা হয় না। তিনি আমি বলছিলাম একটু আগে, তিনি মনে করেন 2024 সালে লোকসভা নির্বাচনের আগেও অতিরিক্ত মরশুমি ফল খাওয়ার জন্য বেঁচে যাওয়া টাকা খরচ করতে বলা হয়েছিল। অন্য বছর এই যে দেখুন, 23-এ ভোট ছিল, 24-এ ভোট ছিল, মাঝে 25-এ ভোট ছিল না, 25-এ কিন্তু বেঁচে যাওয়া টাকাটা খরচ হয়নি, 26-এ আবার হচ্ছে। ভোট এলেই তবে খুদে পড়ুয়ারা না একটু পুষ্টি পায়, মজা লাগছে। কিন্তু প্রতি বছরে যদি ভোট হয় না, খুব ভালো হয়। এই গ্রামগঞ্জের গরিব ঘরের ছেলেমেয়েরা তবে না একটু ওই ডিম এর কুসুম কেমন খেতে, ফল কেমন খেতে সেটা বুঝতে পারবে। হয়তো 12টা দিন তবু পারবে তো এক্সট্রা ডিম। দেখুন, গ্রীষ্মের ছুটির জন্য গত বছর মে মাসে 17 দিন মিড ডে মিল দেওয়া হয়নি, মানে এক্সট্রা ছুটি 17 দিন মিড ডে মিল দেওয়া হয়নি। ওই দিনগুলোর জন্য প্রাথমিকে 108.46 টাকা, উচ্চ প্রাথমিকে 172.89 টাকা বরাদ্দ ছিল। তো ওই 17 দিনের খরচ মাথা পিছু, ছাত্র পিছু। এখন বেঁচে যাওয়া টাকা থেকে পড়ুয়া পিছু যে খরচটা করা হচ্ছে সেটা হচ্ছে 96 টাকা 12 দিনে, 8 টাকা করে, 8 বারং 96 টাকা। তাহলে এই যে পড়ুয়া পিছু খরচটা ছিল 108 টাকা 46 পয়সা বেঁচে গিয়েছিল শুধু গ্রীষ্মের ছুটিতে, আবার উচ্চ প্রাথমিকে 172 টাকা 89 পয়সা, সেই টাকাটা কোথায় গেল? সেই যে টাকা, তার থেকে তো মাত্র 8 টাকা করে, 8 বারং 96 টাকা খরচ হচ্ছে। 108 টাকার থেকে 96, এদিকে 172 টাকা 89 পয়সা থেকে যদি 76 টাকা বাদ দিই, বাকি টাকাটা গেল কোথায়? পশ্চিমবঙ্গ না এমন এক রাজ্য যেখানে শিশুর পাতের খাবারের পদও স্থির করে দেয় ভোট। এটা ভোটের ভোজ, 12 দিন আস্ত ডিম দিয়ে ভাত, সঙ্গে আবার ফলের টুকরো। এই নির্লজ্জ প্রহসন যে বছরের পর বছর চলছে আর চলতে পারে, এটাই কিন্তু অকল্পনীয়। বাঙালি নাকি অনেক, আমরা বুদ্ধিমত্তার জাত, আমাদের বিবেক মেধা সবকিছু খুব বেশি, আমরা প্রতিবাদী, কিন্তু আমরা জানি না বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর রোজকার প্রাপ্য পুষ্টিটুকু নিয়েও রাজনীতি হয় এই রাজ্যে। এটাই কিন্তু এই পশ্চিমবঙ্গের নিয়ম, যে কোনো অনিয়মকে স্বাভাবিক করে তোলা, অস্বাভাবিককে স্বাভাবিক করে তোলাটাই হচ্ছে নিয়ম। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্ট বলেছে না, অস্বাভাবিক পরিস্থিতিটাই অস্বাভাবিক রায়। মানে ঐতিহাসিক ভাবে 2023, 24, 26 তিনটে নির্বাচনের বছরে অতিরিক্ত। এইবার বলি শিশুর সংখ্যার বরাদ্দ টাকা নিয়ে যে গোলমাল। আমাদের রাজ্যে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সরকারি খাতায় নথিবদ্ধ পড়ুয়ার সংখ্যা 1,11,00,000। এই 1,11,00,000 জন্যই কিন্তু কেন্দ্র টাকা দেয়। কিন্তু এবার যে ডিম ও ফল বাড়তি যেটা কেনার জন্য 8 টাকা করে দেওয়া হচ্ছে মাথা পিছু প্রতিদিন, সেটা কত ছাত্রছাত্রীর জন্য জানেন? 81,19,000 ছাত্রছাত্রীর জন্য। তাহলে 1,11,00,000 মোট ছাত্রছাত্রী, তাহলে 81,19,000 জন্য টাকা কেন দিচ্ছে রাজ্য সরকার? রাজ্য সরকারের কর্তার কথায় 30 লাখের মতো ছাত্রছাত্রী নাকি মিড ডে মিল খায় না। আসলে কি জানেন, এই 30 লক্ষ ছাত্রছাত্রী নেই, তাদের নাম নথিভুক্ত আছে কিন্তু তারা স্কুলে নেই, তারা স্কুল ছেড়ে চলে গেছে। অথবা ভোটার তালিকায় যেমন ভুয়ো ভোটার, তেমনি মিড ডে মিলের তালিকাতেও আছে ভুয়ো পড়ুয়া, যাদের নামে টাকা নেওয়া হয় কেন্দ্র থেকে কিন্তু সেই টাকা খরচ করা হয় না। 2024-25 সালে কেন্দ্রীয় সরকারের এই যে পিএম পোষণ যে বিভাগ, সেই বিভাগ থেকে লোকজন এসে এই রাজ্যে যখন তারা সার্ভে করে, তখন তারা বলেছিল যে 15টা জেলায় 40% বা তার বেশি ছাত্রছাত্রী মিড ডে মিল খায় না, তারা আদৌ নেই।
রাজ্য সরকারকে চিঠি দিয়েছিল, চিঠির উত্তর দেয়নি রাজ্য সরকার। উত্তর দিলে তো সবটা ধরা পড়ে যাবে। ঠিক যেমন করে আবাস যোজনার বেনিয়মের টাকার হিসেব দেওয়া হয়নি, যেমন করে 100 দিনের জব কার্ড কেন এত অতিরিক্ত, যে মানুষ নেই তার নামেও কেন জব কার্ড, তার যেমন হিসেব দেওয়া হয় না বলে 100 দিনের টাকা বন্ধ হয়ে রয়েছে। কিন্তু শিশুদের ক্ষেত্রেও তাই, কেন্দ্র টাকাটা বন্ধ করেনি শিশুদের জন্য। এই রাজ্যে 1,11,00,000 ছাত্রছাত্রীদের নামে টাকা নেওয়া হয় কেন্দ্রের থেকে মিড ডে মিলের জন্য, কিন্তু খরচ করা হয় কতটুকু আপনারা দেখলেন, 87,000 আসল সংখ্যাটা। আজকে আমরা যা দেখছি তাতে এই রাজ্যের শিশুদের কিন্তু ঠকানো হয় আসলে। অন্য রাজ্যের কথা বলা হয় তো আমিও বলছি, তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, রাজ্যের তহবিল থেকে মিড ডে মিলে বাড়তি ডিম দেয়, সকালে জল খাবার দেয়। আর আমরা কি দিচ্ছি? আমরা ছাত্রছাত্রীদের ধোকা দিচ্ছি। তাও যদি ধোকার ডাল না হতো তাও একটু কথা ছিল, একটা দিন ওরা তৃপ্তি করে খেতে পারতো। আমরা আসলে ধোকা দিচ্ছি, ধোকা, যে ধোকা খাওয়া যায় না, যে ধোকা খাওয়ানো হয়। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।